2026 সালের জুলাই থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের প্রাথমিক পরিকল্পনা নিয়েছে সরকার। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচন সংক্রান্ত একটি দাবি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। সেখানে বলা হয়, চেয়ারম্যান পদে এইচএসসি এবং সদস্য মেম্বার পদে এসএসসি পাশ না হলে মনোনয়নপত্র বাতিল করা হবে। নির্বাচন কমিশন সচিবের বরাতে প্রচারিত এ দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইটেও চেয়ারম্যান বা মেম্বার পদে প্রার্থিতার জন্য এমন কোনো শিক্ষাগত যোগ্যতার নির্ধারণের তথ্য বা প্রজ্ঞাপন পাওয়া যায়নি। এছাড়া 2009 সালের স্থানীয় সরকার আইন পর্যালোচনায়ও আলোচিত দাবির কোনো ভিত্তি মেলেনি। আইনের 26 ধারা অনুযায়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার জন্য কোনো ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয়নি। অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা না থাকলেও আইনগতভাবে একজন ব্যক্তি ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে পারেন। অবশ্য বিষয়টি নিয়ে গত 22 জুলাই উচ্চ আদালত চেয়ারম্যান পদে প্রার্থীদের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণের নির্দেশ কেন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন। দুই আইনজীবীর করা এক রিটের প্রাথমিক শুনানি শেষে আদালত স্থানীয় সরকার সচিব, আইন সচিব ও প্রধান নির্বাচন কমিশনারকে 4 সপ্তাহের মধ্যে জবাব দিতে নির্দেশ দেন। রিটে বলা হয়, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা গ্রাম আদালতের বিচারিক ক্ষমতা প্রয়োগের পাশাপাশি গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব পালন করেন। তাই এসব দায়িত্বের সঙ্গে সামঞ্জস্য রেখে চেয়ারম্যান পদে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণের নির্দেশ চাওয়া হয়েছে। এ বিষয়ে নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার বলেন, উচ্চ আদালতের রুল পর্যালোচনা করে বিদ্যমান আইন, পার্শ্ববর্তী দেশগুলোর আইন এবং এ সংক্রান্ত আদালতের আগের রায় ও নির্দেশনা বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে। অর্থাৎ বর্তমানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে এইচএসসি বা স্নাতক এবং সদস্য মেম্বার পদে এসএসসি পাস বাধ্যতামূলক নয়। একইভাবে এসএসসির মূল সনদ জমা না দিলে মনোনয়নপত্র বাতিল হবে এমন কোনো বিধানও বিদ্যমান আইনে নেই। তাই নির্বাচন কমিশনের সচিবের বরাতে সামাজিক মাধ্যমে প্রচারিত দাবিটি ভুয়া। মোজাম্মেল পায়েল, যুগান্তর নিউজ।